আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। শুক্রবার ছুটির দিন, সবার বাসায় কম বেশি ভালো কিছু রান্না হয়েছে। আমিও আজকে স্পেশাল কিছু রান্না করেছি, আর সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। রান্নার একটা ভিডিও। তো যা রান্না করব তার প্রস্তুত প্রণালী আপনাদেরকে আগে দেখাচ্ছি। তো আমি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি প্রথমে। তারপর খাসির মাংস টুকরো টুকরো করে নিয়েছি, বেশ ছোট করে নিয়েছি, চর্বি হাড় মাংস সহ। নিয়েছি আদা, কাঁচামরিচ আর রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর রান্না করব আজকে তার জন্য আমি একটা প্যাকেট মশলা নিয়েছি, কেনা মশলা। আর প্রথমেই আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর আমার টক দইটা কয়েকদিন আগে কেনা, আমি ডিপে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু টক দইটা হয়ে গেছে, দানা কেটে গেছে। ডিপে রাখলে আসলে এরকম হয়ে যায়। তো কড়াইয়ে আমি প্রথমে কড়াই গরম করে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ কুচি দেওয়ার আগে তেল দিয়েছি, সাদা তেল, আর দিয়েছি একটু সরিষার তেল। আর শুধু সরিষার তেল দিলে একটু বেশি গন্ধ করে, আমি ওই জন্য সাদা সরিষার তেল, শুধু সরিষার তেল দেইনি, একটু সাদা তেলও মিশিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো দুই তেল মিশিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি বাদামি করে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। তারপরে আমি আবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নিব। তো হয়ে গেছে এটা নাড়া। তারপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা টক দই দিয়ে আমি মাংসগুলোকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে। আরও বেশিক্ষণ যদি ম্যারিনেট করা যায় আরও ভালো। তো শুক্রবার আমার অত সময় হয় না, আমি সামান্য সময়ই রেখে দিয়েছিলাম। তারপরে একটু ভালোভাবে আমি একটা নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিনে রেখেছিলাম মশলাটা। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ দিয়ে আমি একটু এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি রান্না করব কি সেটা অবশ্যই বুঝতে পারছেন। আমি আজকে একটু তেহারি রান্না করব। তো আমি এখন ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার এসে আমি একটু নাড়াচাড়া করে দিব। অনেকটা পানি বের হয়ে তেল বের আসছে। এবার আমি এতে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য। তেহারির জন্য ছোট ছোট করে মাংস কেটে রেখেছি, বিরিয়ানির জন্য এত ছোট করা হয় না, খাসির মাংস একটু ছোট ছোট করে নিয়েছি। তো পানির পর এবার আবার বেশ খানিক আমি জাল করে নিয়েছি। আর এখন দেখে নিচ্ছি বেশ সিদ্ধটাও হয়ে গিয়েছে। আর এবার আমি মাংসটা নাড়াচাড়া করে তেলটা যেই উঠে আসবে আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপর ওই যে তেল ছিল মাংসের, সেই তেলের মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিব।